কিসের জন্য এইরকম সব আমাকে বললেন না। আমার কিন্তু হুমায়ুন কবির সাহেব গিয়েছেন, সমবেদনা জানাতে গিয়েছিলেন, এত পর্যন্ত ঠিক ছিল। তিনি গিয়ে যদি বলিষ্ঠ কণ্ঠে বলতেন যে আমাদের দলেই যে সমাজ বিরোধীগুলো আছে, আমাদের দলেই যে খুনিগুলো আছে, আমাদের দলের যে মানবতা বিরোধী লোকজন আছে, তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকাবো, তার ব্যবস্থা করছি, তাহলে না তামান্না খাতুনের পরিবার হুমায়ুন কবির সাহেবকে যেভাবে গ্রহণ করেছিল আরো বেশি আপ্যায়ন করতো। দুর্ভাগ্য, তার পরিবর্তে জানি না দিদির নির্দেশে না দাদার নির্দেশে বা তৃণমূলের নির্দেশে খাম নিয়ে গিয়ে তার মাকে কিনতে হয়তো চেয়েছিল। তার মা জবাব দিয়েছে, তার পরিবার জবাব দিয়েছে। আমি স্যালুট জানাই তার পরিবারকে, যে সবার পরিবার তৃণমূলের মতো শিরদাঁড়া বেঁকানো পরিবার নয়, এর পরিবার শিরদাঁড়া যুক্ত পরিবার। দেখিয়ে জবাব দিয়েছে যে আমার মা, ওনার মা বলে ডাকে, বিয়ের 15 বছর পরে বাচ্চাটি হয়েছে, মানে স্বাভাবিকভাবে আদরের বাচ্চা। আর বাচ্চাটির মধ্যে অনেক অত্যন্ত ট্যালেন্ট ছিল। ওর পিতা হচ্ছে, তামান্না খাতুনের পিতা হচ্ছে মাইগ্রেন্ট লেবার, উড়িষ্যাতে কাজ করে, ফেরির কাজ করে, প্রচুর কষ্ট হয়। মেয়ে বলেছিল বাবা আব্বা আমাকে একটু বড় হতে দাও, আমি বড় হয়ে কাজ করবো, তোমাকে ফিরিয়ে নিয়ে চলে আসবো। মানে এত তামান্না, এত আশা ছিল। বাবাকে ঘরে রেখে, মানে আব্বাকে ঘরে রেখে নিজে খাটবে, মেহনত করবে বাপ মাকে সুখে শান্তিতে রাখার জন্য। সেই মেয়েটির জীবন নিয়ে নিল। আর তাকে তার মেয়ের লাশের দাম জিজ্ঞাসা করতে, মানে লাশের টাকা দিয়ে হচ্ছে, যোগ্য জবাব দিয়েছে। এখন হইচই হচ্ছে, তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে যাচ্ছে, ব্যাকফায়ার হয়েছে। এখন হয়তো ধামাচাপা দেওয়ার জন্য, ড্যামেজ কন্ট্রোলের জন্য দেখলাম হুমায়ুন কবির সাহেবকে একটা শোকজ নোটিশ দিয়েছে। ওই রকম শোকজ নোটিশ সকাল বিকেল ভরতপুরের হুমায়ুন কবির সাহেবকে দিচ্ছে, অনুব্রত মণ্ডলকে দিচ্ছে। কি লাভ কি হবে? এসব ভাবে শুধু মানুষেরকে ধামাচাপা দেওয়ার জন্য, ড্যামেজ কন্ট্রোলের জন্য এগুলো দিচ্ছে। চরম ভুল কাজ করেছে, সুইটেবল টাইম ছিল না ওটা। যদি মনে হতো আর্থিক সহযোগিতা করার দরকার, ওই ক্যামেরার সামনে নয়, পরবর্তী কোনো সময়ে গিয়ে তাকে দেওয়া দরকার ছিল। হ্যাঁ, মাইগ্রেন্ট লেবার, অনেক আর্থিকভাবে দুর্বল আছে পরিবারটা, কিন্তু এখন দরকার কিভাবে শাস্তি পাবে, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, সেটা একবারের জন্য মনে শব্দ উচ্চারণ করেনি। ফলে যেভাবে তার মা রিয়াকশন দিয়েছে, আমি স্যালুট জানাই তার মাকে। হ্যাঁ, আর কিছু না, ড্যামেজ কন্ট্রোল হয়ে হচ্ছে। তৃণমূলের বিধায়ককে প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকারের, কেউ বলছে রাজ্য সরকারকে দূত হিসাবে পাঠিয়েছিল, রাজ্য সরকারের মুখে মানে আপনি সততার চড় মেরেছে, এইসব অনেক চর্চা হচ্ছে। ওই রাজ্য সরকার ফাপড়ে পড়ছে, বলছে একটু একটা শোকাজের চিঠি দিয়ে দাও, ওকে বলে দাও তুমি শোকাজের চিঠিটা চুপচাপ থাকো, এই হতে পারে। প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখছি যে রাজ্যে, আমাদের রাজ্য ছাড়া ভারতবর্ষে আরো রাজ্য রয়েছে, তেমন ভাবে আমরা কোনো হিংসা দেখি না, কিন্তু পশ্চিমবাংলায় নির্বাচন হলে হিংসা হবে, মানুষের প্রাণ যাবে। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা তো রাজ্য সরকার চাইছে বলে হচ্ছে। পশ্চিমবাংলায় নির্বাচন হবে আর রক্তপাত হবে না, এটা তৃণমূল কংগ্রেস চায় না। 2011 সালের পর থেকে যে কটা নির্বাচন হয়েছে আপনি দেখুন, মারামারি আছে। সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে, অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বোমগুলি, পিস্তল, পুলিশের সহযোগিতা, গুন্ডামস্তানের সহযোগিতা নিতে হয়। সামান্য একটা মাদ্রাসার পরিচালন কমিটি, ধোলারহাটে মাদ্রাসার পরিচালন কমিটি নির্বাচনে আমরা 6-0 তৃণমূলকে পরাজিত করতাম, কিন্তু শুধু বোমগুলি, পিস্তল দিয়ে শিক্ষকদের উপর অত্যাচার, বিরোধীদের উপর অত্যাচার করে সার্টিফিকেট নিয়েছে। তা নিয়ে অবশ্য আইনি লড়াই চলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের নির্বাচনে হিংসা হবে না, রক্তপাত হবে না, এটা তৃণমূল চায় না। আর কোরআন করে বলছি, নির্বাচন হবে, মুসলমানের লাশ পড়বে না, নির্বাচনটাই বৃথা, গণতন্ত্রের উৎসবটাই ঠিকভাবে হবে না পশ্চিমবাংলাতে। তৃণমূল চায় না গণতন্ত্রের উৎসব হবে আর মুসলমানের রক্ত হবে না। নাহলে বলুন না, উপনির্বাচন হলো, ইলেকশন হলো, তার আগে প্রচার হলো, ততক্ষণ পর্যন্ত ওখানকার মানুষ শান্ত ছিল। কিন্তু খবর পাচ্ছি ওখানকার ব্লক প্রেসিডেন্টের নির্দেশে এগুলো হয়েছে। ব্লক প্রেসিডেন্ট সহ্য করতে পারলো না, কালীগঞ্জের মুসলমানরা শান্তিপূর্ণভাবে থাকবে। আমি কোড আন কোড বলছি, এটা মানে ঝুনু না কি নাম আছিল ব্লক প্রেসিডেন্ট একটা, ও উস্কানি দিয়েছে, খবর আমার কাছে আছে। ওর মা বলেছে, আমি ওর মায়ের আমি নিচে ওখানে ছিলাম, ওনার মা আমাকে বলেছে, আমি শুনেছি যে ওই ব্লক প্রেসিডেন্ট এদেরকে ফুসিয়ে এই কাজটা করিয়েছে। তাহলে ওই ব্লক প্রেসিডেন্টের অসুবিধা হচ্ছিল যে একটা নির্বাচন হয়ে গেল, মুসলমান এখনো মরলো না। হয়তো কালীঘাটের অসুবিধা হচ্ছিল, একটা নির্বাচন হলো, মুসলমানের রক্ত দেখতে পেলাম না, এই নির্বাচনটা তাহলে ঠিক ভুল হচ্ছে, নির্বাচন হয়নি। তাহলে কি করতে হবে? তখন হাতের সার্টিফিকেট পায়নি আলিফা নামে যে ভদ্র মহিলাটি জিতেছেন, এখন জিতেছে, হাতে জিতার বিজয় সার্টিফিকেট পায়নি, তার আগে যে একটা খুন করে দিতে হলো। তো মুসলমানরা কবে বুঝবে? পিছিয়ে বর্গের হিন্দুরা কবে বুঝবে? আদিবাসীরা কবে বুঝবেন? দলিতরা কবে বুঝবেন? আপনাদেরকে টুল হিসেবে, পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হয়, শুধু লাগিয়ে দেবে, হিংসায় ছড়িয়ে দেবে, খুন হবে, মারবে, মরবে এরা, আর চেয়ারে বসে থাকবে নেতার ছেলেরা, নেতার মেয়েরা।
এটা যতদিন আপনারা বুঝতে পারবেন এইভাবে খুন হবে। ওই যে 8-9 মাস 10 মাস মতো বাকি রয়েছে, তার মধ্যেই সামনে বিধানসভা ভোট রয়েছে। ইতিমধ্যেই বাংলার রাষ্ট্রপতি তিনি বলেছেন যে এই বাংলার যিনি রাজ্যপাল তিনি বাংলার পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে। তো আপনি কি মনে করেন যে 26-এ বিধানসভায় রাষ্ট্রপতি শাসন করে বাংলায় ভোট করা উচিত? আমি একটা কথা বলছি, কোড আনকোড বলছি, যদি সেন্ট্রাল বিজেপি না চাই পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেন্ট্রালের এখন ভারত সরকার যদি না চায় যে পশ্চিমবাংলায় যে অন্যায় হচ্ছে এটা অবসান হওয়া দরকার, মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে, জৈন খ্রিস্টান নির্বিশেষে মানুষ তার মতামত প্রয়োগের পূর্ণ স্বাধীনতা হোক এবং গণনা কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স রেখে এবং এখানে স্টেটের কোনো ফোর্স থাকবে না, যদি স্বচ্ছভাবে নির্বাচন করতে কেন্দ্র চাই তাহলে হবে, আর নাহলে আপনি আমি যতই চিৎকার করি না কেন কিচ্ছু হবে না। কারণ আমি বলবো এটা যে বিজেপি সেন্ট্রাল বিজেপি যত এখানে শুভেন্দু বাবুরা চিৎকার চাচামেচি করুক না কেন, ওই ধরনের দিলীপ বাবুকে মাঝে মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক সুসম্পর্ক আছে ওর সম্পর্কে কোনো তিক্ততা হলে এদেরকে পাঠিয়ে সম্পর্ক ঠিক আবার প্যাচ আপ করিয়ে নেবে। নাহলে বলুন যেভাবে অন্যায় করেছে একের পর এক, 26,000 চাকরি বাতিল, যারা এই চাকরি বাতিলের সাথে যারা যুক্ত তাদের পুরো ক্যাবিনেটকে ধরে জেলে রাখা দরকার ছিল। এই আমাদের অভয়া বোনকে যারা খুন করলো, সিবিআই বলছে নাকি ওই দিন ওই করিডোরে 54-55 জন যাতায়াত করেছে, কজনকে জিজ্ঞাসাবাদ করেছে? সিবিআই কে পরিচালনা করে? স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে, তার সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে। তারপরে হচ্ছে না কেন? বিজেপি চায় না পশ্চিমবাংলা তৃণমূল দুর্বল হোক, আর তৃণমূল চায় না সেন্ট্রালের বিজেপি দুর্বল হোক, একে অপরের পরিপূরক। সুতরাং এই আপনি যদি বলেন 356, 355 ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না। 356, 355 আমাদের আইওয়াস হবে, যদি না ভারত সরকার চায় পশ্চিমবাংলার এই অন্যায়কে বন্ধ করার জন্য ঠিকভাবে করা কি বলে আপনার নির্বাচন করা। যদি না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চায় যে আমি স্বচ্ছভাবে নির্বাচন করব, তাহলে এই 355, 356 দিয়েও কিছু হবে না। 2011 সালের আগে একটি সরকার ছিল বামফ্রন্ট সরকার, সেই সরকারের আমলে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া বিভিন্ন জায়গায় এরকমই কিছু ঘটলে সেই জায়গায় চলে যেত। ভাঙড়ের জাহাঙ্গীরের ভাই, রেজওয়ান কাণ্ডে আরো অনেক বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মাননীয়া চলে গিয়ে এমন ভাবে মিশতেন মনে হয় যেন মাননীয়া যদি রাজ্যের ক্ষমতায় আসেন এইসব ঘটনাগুলো ঘটবে না। এবং শুধু তাই নয়, এমন ভাবে তিনি বলতেন যারা অন্যায় করেছে তারা ক্ষমতায় আসলে বিচার করে সব কটাকে জেল খাটাবে। কোথায় এখন প্রিয়াঙ্কা টুডির বাবা অশোক টুডি? কে সে কোথায় আছে? কোথায় ঘুমোচ্ছে? কোন জেলের ভাত খেচ্ছে সে? রেজওয়ানকে যারা খুন করলো, যে অফিসারগুলো খুন করলো যুক্ত ছিল, তারা কোথায়? কোন জেলের ভাত খাচ্ছে? বলেছিল 2011 সালের আগে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে। এই মুহূর্তে প্রায় 76,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। তৃণমূল ক্ষমতায় আসার পরে আরো বেশি ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে। তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, পঞ্চায়েতের নেতারা, পৌরসভার নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, একটা উদ্ধার করতে পেরেছে? এখন তামান্না খুন হয়ে গেল, মমতা ব্যানার্জির উচিত ছিল আমি মনে করি একজন মহিলা হিসেবে তার পায়ের পাশে গিয়ে দাঁড়ানো। সেটা তো দূরের কথা, একটা টুইট করে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন।